এতদিন আমরা শুনিয়েছি নানান ধরনের খাবার এবং খাবারের প্রতিষ্ঠানের গল্প, তবে আজকে শোনাবো বাংলার অন্যতম একটি তীর্থস্থানের গল্প। দক্ষিণেশ্বর থেকে কিছু দূরে দেবী আদ্যার পীঠস্থান আদ্যাপীঠ। দেবী কালী এখানে আদ্যাশক্তির মহামায়া রূপে পূজিত হন। তাই আজ আমরা শোনাবো ঐতিহ্যবাহী খানা খাজানার পক্ষ থেকে বাংলার অন্যতম তীর্থস্থান আদ্যাপীঠের গল্প। আমি সোমা নস্কর, শুরু করছি আজকের ঐতিহ্যবাহী যাত্রা। সময়টা ছিল বাংলার 1321 বঙ্গাব্দ, অর্থাৎ 1914 সাল। অভয়চরণ ভট্টাচার্য এবং তিলোত্তমা দেবীর দ্বিতীয় সন্তান অন্নদাচরণ ভট্টাচার্য কলিকাতায় এসেছিলেন কবিরাজি নিয়ে পড়তে। দুচোখে তখন তার আয়ুর্বেদ চিকিৎসক হওয়ার স্বপ্ন। কলিকাতায় এসে উঠলেন আমার স্ট্রিটের এক বন্ধুর বাড়ি। সেখান থেকে চলতে থাকে তার কবিরাজি নিয়ে পড়াশোনা। বৃত্তি নিয়ে পাশ করার পর বন্ধুর পিতার সহায়তায় কবিরাজি ডিসপেন্সারির দোকান ভাড়া নিয়ে বেশ ভালো পয়সার জমিয়ে তোলেন। তিনি ছিলেন ওপার বাংলার চট্টগ্রামের বাসিন্দা, কাজেই তাকে মাঝে মাঝে ফিরতে হতো নিজ গ্রামে। যখনই তিনি বাড়ি যেতেন তখনই এক সন্ন্যাসীর স্বপ্নাদেশ পেতেন। এরকম বেশ কয়েকবার হওয়ার পর যখনই শেষবার বাড়ি গিয়ে তিনি এমন স্বপ্নাদেশ পেলেন, তখনই সঙ্গে সঙ্গে রওনা হলেন কলিকাতার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। সেখানেও এসে তিনি স্বপ্নাদেশ পান আর এক মহান সন্ন্যাসী, তিনি হলেন শ্রীরামকৃষ্ণ। স্বপ্নেই আদেশ করেন ইডেন গার্ডেন্স যেতে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই সেই ইডেন গার্ডেন্স, যেখানে আজ প্রকাণ্ড খেলার মাঠ। ক্রিকেট খেলা হলে যেখানে কোটি কোটি মানুষের পদধূলি, ছক্কা আর চারের রোল ওঠে। 1914 সালে এই ইডেন গার্ডেন্স কিন্তু আজকের মতো ছিল না। ছিল না মানুষের কোনো হট্টগোল। আজ যেখানে খেলা হয় সেখানে ছিল প্রকাণ্ড এক পুকুর, এবং সেই পুকুর ধারেই ছিল নারকেল এবং পাকুড় গাছ। স্বপ্নাদেশ মতো গেলেন সেখানে অন্নদা ঠাকুর। স্বপ্নে পাওয়া আদেশ অনুযায়ী গিয়ে দেখেন হুবহু মিলে গেছে সন্ন্যাসী যা বলেছিলেন। তিনি দেখলেন পাকুড় এবং নারকেল গাছের ঠিক নিচেই পড়ে রয়েছে এক দেবী মূর্তি। আদেশ অনুসারে সেই দেবী মূর্তিটিকে উদ্ধার করেন বিলের পাশ থেকে। আমরা সাধারণত কি দেখি, কোনো দেবী মূর্তি প্রতিষ্ঠা করা হলে বিশেষ করে স্বপ্নাদেশ পেলে সেই মূর্তিটি স্থাপন করা হয়। গল্পে এমনটা বহু শুনেছি এবং বাস্তব জীবনেও এমনটাই ঘটে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা ঘটলো সম্পূর্ণ আলাদা। যেদিন মূর্তিটি উদ্ধার করা হয় সেই রাতেই দেবী আদ্যামা স্বপ্নাদেশ দেন যে বিজয়া দশমীতে মা দুর্গার মূর্তির সাথে সাথে তার মূর্তিটিও মাঝ গঙ্গায় বিসর্জন দিতে। অন্নদা ঠাকুরও সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। ঠিক সময় মতো গিয়ে দেবী আদ্যামার মূর্তিটি মাঝ গঙ্গায় বিসর্জন। কি ভাবছেন, আজকে আদ্যামার যে মূর্তি সেটি তাহলে কি করে এলো? আসল ঘটনাটি ঘটে ওই স্বপ্নে আদেশ ছিল আসল মূর্তিটি মাঝ গঙ্গায় বিসর্জন দিয়ে একই রকমের রূপকধর্মী মূর্তি বানিয়ে প্রতিষ্ঠা করতে। আচ্ছা, দেবী প্রতিষ্ঠা করার কথা তো বলা হলো, কিন্তু কোথায় প্রতিষ্ঠা করা হবে? যখন শ্রীরামকৃষ্ণদেবের স্বপ্নাদেশ পান অন্নদা ঠাকুর, সেই সময় স্বপ্নে আদেশ দিয়েছিলেন ভবতারিণী মন্দিরের কিছু দূরে হুগলি নদীর কোলে আরও একটি স্থান পড়ে রয়েছে, সেখানেই প্রতিষ্ঠা করতে, যে স্থানকে আমরা আদ্যাপীঠ হিসাবে চিনি। এবার আসি ভোগ প্রণালীতে। এখানে ভোগ প্রণালীতে রয়েছে বিশেষ চমক। দেবী আদ্যামা কালীমার আর এক রূপ হলেও কালীমায়ের ভোগের মতো তার ভোগে আমিষের ছোঁয়া চলে না, অর্থাৎ তার ভোগ হতে হবে পুরোপুরি নিরামিষ। তবে এখানে শুধুমাত্র দেবী আদ্যামাকে একা ভোগ উৎসর্গ করা হয় না, কারণ আদ্যামায়ের সাথেই রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং শ্রীরামকৃষ্ণ দেব। কাজেই আদ্যামায়ের সাথে সাথে রাধাকৃষ্ণ এবং শ্রীরামকৃষ্ণ দেবকেও ভোগ উৎসর্গ করা হয়। তবে এখানে ভোগ প্রস্তুত করার কিছু নিয়ম রয়েছে, যেমন রাধাকৃষ্ণের জন্য 32.5 চাল, অর্থাৎ 30 কেজি 400 গ্রাম চাল। দেবী আদ্যামায়ের জন্য 22.5 চাল, অর্থাৎ 21 কেজি চাল, ও শ্রীরামকৃষ্ণ দেবের জন্য 12 চাল, অর্থাৎ 11 কেজি 200 গ্রাম চাল। প্রত্যহ দিনের ভোগের জন্য এই বিপুল পরিমাণ চালের পোলাও ভোগ তৈরি করা হয়। এখানে একটা কথা বলে রাখি, বর্তমান যুগের সের ছটাক পোয়ার হিসেবের চল বন্ধ হয়ে গেলেও এখানে সেই সের ছটাক পোয়া হিসেবের ব্যবহার করে ভোগ অর্পণ করা হয়। এবং প্রতিদিন ভোরবেলা থেকে শুরু হয় শয়ে শয়ে লাউ কুমড়োর বলি, যার সাথে মেশানো থাকে আরও 3 রকম সবজি। তৈরি হয় সবজির ব্যঞ্জন। যেহেতু পুরোটাই নিরামিষ, তাই বলি দেওয়া হয় সবজির। আর এই বিপুল পরিমাণ ভোগ প্রস্তুত করেন এখানকার আশ্রমিকরা।
ভোগের মধ্যে থাকে খিচুড়ি, পোলাও আর সাদা ভাত, আর ঠিক তার পরেই আসে বেগুনি। তবে বেগুনের বেগুনি নয় কিন্তু, এখানে করা হয় কুমড়োর বেগুনি। তারপর আসে 2 রকমের চচ্চড়ি, আর তারপর চাটনি, পাঁপড়, পরমান্ন। তবে এখানে ভক্তগণদের জন্য থাকে পেটের চুক্তি, অর্থাৎ যে যতটা ইচ্ছা খেতে পারবে। তবে এখানে বলে রাখি, অন্নদা ঠাকুরের নির্দেশে এই বিপুল ভোগ মায়ের কাছে যায় না। ভোগালয় কক্ষ থেকেই মাকে অর্পণ করা হয়। মায়ের কাছে যায় শুধুমাত্র পরমান্ন। আজও এই নিয়ম নিষ্ঠাভাবে পালন করা হয়। এত কিছুর পরেও থেকে যাচ্ছে আরও একটি বিশেষ ভোগ, যা সাধারণ মানুষের সামনে আনা হয় না। মায়ের শয়ন আরতির আগে এই ভোগ মাকে অর্পণ করা হয়। এই ভোগের নাম অমৃতভোগ। তৈরি হয় 2.5 সের চালের সাথে 5 পোয়া ঘি, 2.5 পোয়া কিশমিশ, 5-6 টাক বাদাম, পেস্তা, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও 7 পোয়া চিনি এবং জাফরানের মিশ্রণে। কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে এই মায়ের আলয়ে। প্রত্যেক ভক্ত প্রসাদ পান 2 বেলা। মা আমাদের সকলের, আমরা মায়ের সন্তান, কাজেই মায়ের কাছে কোনো সন্তানই অভুক্ত থাকে না। আজকের গল্প এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।